বাংলাদেশের রাষ্ট্রটা আসলে কি? তুমি বলো বাংলাদেশী, কিন্তু বাংলাদেশ আসলে কি? এক টুকরো মাটি নাকি অন্য কিছু? সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে আছে বাংলাদেশ একটা একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র। এই ৩টা শব্দ বোঝা খুবই জরুরি। চলেন একটু বুঝি। একক, একক মানে হচ্ছে দেশটা একটাই, আলাদা কোনো রাজ্য না। এইটা একটা রাষ্ট্র। দ্বিতীয় শব্দটা খেয়াল করো, স্বাধীন, মানে হচ্ছে বাইরের কোনো দেশ আমাদের উপর হুকুম চালাতে পারবে না। আর তৃতীয় শব্দটা হচ্ছে সার্বভৌম, মানে হচ্ছে এই বাংলাদেশের সব ক্ষমতা শুধুমাত্রই বাংলাদেশের। কিন্তু ভালো কথা, এই ক্ষমতা আসলে কার হাতে? এই ক্ষমতাটা জনগণের হাতে। মানে তুমি আমি আমরাই হচ্ছে এই বাংলাদেশের আসল মালিক। সরকার শুধু আমাদের হয়ে কাজ করে, এছাড়া আর কিছুই না। ৭ নম্বর অনুচ্ছেদ বলতেছে যে সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সরকার, সংসদ কিংবা রাষ্ট্রপতি কেউই এই সংবিধানের উপরে না। সহজ কথায় দেশের মালিক জনগণ, আর সবাই চলে সংবিধান মেনে। তুমি শুধু একটা দেশের নাগরিক না, তুমি এই দেশের মালিকও বটে। সংবিধান আমাদের এটাই বলে। পরের এপিসোডে আমি বলবো দেশ আসলে কোন নীতিতে চলে। তাই ফলো করে রাখেন জিসানিজম।